জীবন হারিয়ে যাওয়া ঘটনার পরম্পরা। সুতরাং আমাদের চিন্তা হয়, আমার কথাগুলো শোনার পরে আপনাদেরও চিন্তা হচ্ছে, তাহলে পরিত্রাণের পথ কি? গোটা সমাজকে আমরা পাল্টাতে পারবো না, মদের দোকান আমরা ভেঙে দিতে পারবো না, কিন্তু আমরা সমাজের বিশিষ্ট লোকেদের সাথে মিলিত হয়ে আমরা বলতে পারি যে অমুক সময় তুমি দোকানটা খোলা রাখবে না। এরকমও আছে প্রচুর স্কুল টাইমে মদ খেয়ে স্কুলে চলে আসছে 11-12 ছেলেরা। আমাদের এখানে ঘটেনি, কিন্তু ঘটবে না এটা আমি হঠাৎ করে বলতে পারি না। যেখানে 16খানা ক্যামেরা লাগিয়েও স্কুলকে সঠিকভাবে চালাতে হোঁচট খাই, প্রতিদিন টেনশন হয় যে আজকে স্কুল ঠিকঠাক চলবে তো। আমরা চাই না কোনো ছোটখাটো ঘটনা ঘটুক, কিন্তু ঘটে। আবার গতকালকেও বলেছিলাম যে ছেলে মেয়েকে বাড়িতে রেখেও আবার পড়ানো যাবে না। প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে ব্রিলিয়ান্ট, কিন্তু লোকের সাথে মিশতে পারে না, কারোর সাথে কমিউনিকেট করতে পারে না, এরকমও দেখা যায়। এই যে ডাক্তারি প্রফেশনে আছেন, দেখবেন যে ঠিক মতো ছেলে মেয়েরা কথা বলতে পারে না, মিশতে পারে না, একাকী থাকে, এটাও একটা রোগ। স্কুলটা কি করে? সামাজিকীকরণের কাজ করে, দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন। একটা বাচ্চা 5 থেকে 12 বা 10 অবধি পড়লো, এটা শুধু 10 অবধি পড়া নয়, 12 অবধি পড়া নয়, এই সমাজ ব্যবস্থার সাথে খাপ খাইয়ে চলার মানসিকতা তৈরি, যে আমি সমাজের সব লোকের সাথে মিলেমিশে চলতে পারবো, সেটাও শেখায়। কারণ একটা শ্রেণীতে যেরকম ধনী পরিবারের ছেলে মেয়ে আছে, গরিব পরিবারেরও আছে, বিভিন্ন ধর্মাবলম্বীদের ছেলে মেয়ে আছে, বিভিন্ন জাতের ছেলে মেয়ে আছে। সবার সাথে মিলেমিশে থেকে আমি বড় হচ্ছি, এটাই তো চাই। ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য বর্তমান শিক্ষার্থীদের এটাই প্রয়োজন, যে সবার সাথে মিলেমিশে আমি বড় হচ্ছি। এটা কিন্তু বাড়িতে আবার এটা ক্ষতি হচ্ছে কি করে? আজকে প্রচুর বাচ্চাদের প্রাইভেট টিউশন, আমরা ব্যাচে পড়াবো না, এখানেও কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি ঢুকে যাচ্ছে। বিভিন্ন প্রাইভেট টিউটররা এরাও রক্ত চুষে খাচ্ছে ডাক্তারদের মতো। আত্মসমালোচনা দিতে নেই, গতকালকে কথা হচ্ছিল, স্কুল টাইমে প্রাইভেট পড়াচ্ছে পয়সার লোভে, বলে স্কুলে যেতে হবে না, প্রাইভেটে চলে আসো। আর এরকম করে করে স্কুলগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদিও আমাদের বিদ্যালয় ব্যতিক্রম, শহরের স্কুলগুলোতে স্টুডেন্ট নেই, প্রাইভেট টিউটররা সকাল থেকে রাত্রে অবধি প্রাইভেট টিউশন করাচ্ছে। এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে প্রাইভেট টিউটরের কাছে না গেলে জীবন শেষ। ওখানে জন্মদিন পালন করছে, নিজেদের জন্মদিন, মাস্টারমশাইয়ের জন্মদিন, একটা ভিন্ন ধরনের সংস্কৃতির মধ্যে ছেলে মেয়েরা বড় হচ্ছে। এর পরিণাম ভয়ঙ্কর। আজকে প্রতিদিন স্কুলে আসা, জাতীয় সঙ্গীত করা, প্রার্থনা সঙ্গীত করা, স্কুলে ক্লাস করা, ছুটি হলে বাড়ি যাওয়া, এই যে রুটিনবদ্ধ জীবন, বন্ধুর সাথে খোলা মাঠে একটু খেলাধুলা করা, নিজের মনের কথা শেয়ার করা, এগুলোর মাধ্যমে ছেলে মেয়েরা বড় হবে। কিন্তু